বহুদিন পরে আজকে আপনাদের লগে একখান আরাবিয়ান রেসিপি শেয়ার করবো। এই রেসিপিটার নাম হচ্ছে লিকই মাছ। তো এখানে আমি কি আপনি কেমনে বানামু সব কিছু আজকে আপনাদের লগে শেয়ার করবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিকালবেলা চলে এলাম আপনাদের মাঝে বিকালের একটা সুন্দর রান্না বান্নার ভিডিও লইয়া। তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আমি এখানে বিকালবেলা রান্নাঘরে আইছি, আহার পরে এই যে আমি ময়দা মাখায় নিয়ে রাখছিলাম, এখানে রেস্টে রেখে দিছিলাম 1 ঘন্টা। তো 1 ঘন্টা রেস্টে রাখার পরে যখন আমি ঢাকনাটা খুলি তখন দেখি এখানে ময়দাটা মনে করেন ফুইলা গেছে গা। তো তা ভালো করে আরেকটু মাখায় চাখায় লইতাছিলাম। এবার আমি এটা দিয়ে বানামু লিকই মাছ। তো আরবিয়ান রেসিপি, তো গোল গোল বলের মতো। তো আমি হাত দিয়ে যেমনি বানামু অমনি করে একটু ট্রাই করে দেখতেছিলাম যে পুরাটা ভালো মতো হয়েছে কিনা। এই রেসিপিটা রমজান মাসে বেশি বানানো হয়। তো এবার রমজান মাসে আমি অত বেশি বানাই নাই। তো আজকে আমার ম্যাডামে কইতাছে এটা বানাইতে, বিকালের রাতের খাবার খাইবো এটা। তারপরে আমি যাই হোক, এটা আমি যদিও অল্প খাই, বেশি একটা খাই না, 4-5টা খাই। তেলের জিনিস যত কম খামু ততই ভালো। তারপরও 4-5টা খাইছিলাম। এরপরে আমি সুন্দর মতো এটারে ভালো করে ফেইটা লইতাছিলাম। আটাটারে মনে করেন অনেক ভালো করে মাখাইতে হইব। এই আটার মধ্যে আমি দুধের গুঁড়া 2 চামচ, চিনি আর লবণ, এরপরে দিছিলাম বেকিং পাউডার, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার মানে ভুট্টার আটা, আর এখানে দিছিলাম হচ্ছে এস্ট মানে আরবিতে খামিরা বলে। তো এইটা দিয়ে আমি একদম সুন্দর মতো মাখাইয়া আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আইসা আর একটু ভালো মতো মাখাইয়া তারপরে এই দেখেন আমি 2 হাতের সাহায্যে কিন্তু এটা ভালো মতো বানাইতে হবে। আমি হাতটা কিন্তু ভালো মতো ধুইয়া লইছিলাম। ধোয়ার পরে তেলটা একদম এরকম পাতিল বইরা তেল নেওয়ার লাগবো। তেলটা এরকম মনে করেন এটি দেওয়ার লগে লাগে সুন্দর মতো বলের মতো বাইসা বাইসা উঠবো। এরপরে একটু লাড়াচাড়া দিয়া লইবেন, অনবরত লাড়তেই থাকবেন যাতে পুইরা না যায়। তো এই দেখেন আমার বাজারটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর লাগতেছে। এরপর আমি এক এক করে উঠাই লইলাম। তারপরে জালটা একটু মিডিয়াম রাইখা তারপর আবারও দিমু। তো এটা হচ্ছে 2 হাত দিয়ে কিন্তু বানাইতে হইব। অনেকে আছে বোতলের ভিতরে দিয়ে বানায়, তো আমি বোতলের ভিতরে বসছিলাম ওইভাবে মনে করেন জাতা দিয়ে বাইর করতে, হাতে প্রেশার পরে বেশি এর লিগা ওইভাবে আমি আর বানাই না। তো 1 হাত দিয়ে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে যে এরকম করে আটাটা ঢুকাইয়া তারপরে গোল গলি করলে আরেক হাত দিয়ে আর বুড়ো আঙ্গুল দিয়ে হাতটা একটু ভিজাইয়া এরপরে যে ছোট ছোট করে বলগুলো কাইটা কাইটা এই তেলের মধ্যে দিতে হবে। আর এটা কিন্তু খুব সাবধানে বানাইতে হবে, তেল তুল জানে আপনার লগে ছিটটা না হে। আর বেশি আটাটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা ফুইটা একবারে আমার মতো হয়ে যাব। এর আগে আপনারা আমার একটা ভিডিও দেখছেন যে আমার তেল দিয়া পুরো শরীর মুখ পুইরা গেছিলো। তো এটা বানাইতে গিয়াই তো আমার আটাটা ওই দিন কী করছি মানে পানি কম দিয়ে হেলাইছি, মানে আটা মাখানোটা শক্ত শক্ত হয়েছিল। তো শক্ত শক্ত হওয়ার কারণে আমার ওই মনে করেন যে এটা বলের মতো যখন তেলের মধ্যে দিছি ওইটা ঠাস করে ফুইটটা আমার মনে করেন পুরা মুখে গলায় আইসা আমার মুখটায় পুরা গলাটা পুইরা গেছিল গা। এখন পর্যন্ত আমার গলায় আর মুখে কিন্তু দাগ আছে। তো এটা খুব সাবধানে সহকারে বানাইতে হইব। তো এটা আমি যখন আমার শরীরটা পুইরা গেছিলো তারপরে আর এটা ম্যাডামে হচ্ছে বানাইতে কয় নাই অনেক দিন, তারপরে এরপরে আবার এখন বানাইতাছি আজকে অনেক দিন পর কইলো। তো এমনি করে অনেকগুলাই বানাইয়া লমু, বানাইয়া নেওয়ার পরে তারপরে এগুলা কেমনে খায় লাস্ট ফিনিশিং সব কিছু আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা নিজে নিজে বানাইতে পারেন। আমি কিন্তু উপকরণ কইয়া দিছি। প্রথমে এখানে আমি 4 কাপ ময়দা নিছি, এরপরে আমি এখানে 2 চামচ হচ্ছে ছোটো চামচে 2 চামচ বেকিং পাউডার নিছি, 1 চামচ হচ্ছে ওই খামিরা নিছি মানে এস্ট 1 চামচ নিছি, তারপরে কর্নফ্লাওয়ার নিছি 2 চামচ, এরপরে নিছি সামান্য পরিমাণ মতো লবণ, দুধের গুঁড়া নিছি 4 কাপ ময়দাতে 4 কাপ দুধের গুঁড়া, চিনি নিছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না। তারপরে এগুলারে দিয়া ভালো করে মিক্স কইরা তারপরে আমি পানি দিয়া ঠান্ডা পানি দিয়ে এটা মাখাইতে হবে, গরম পানি লাগবে না। গরম পানি দিলে কিন্তু এই যে বলগুলা যে একদম চুপ সাজাইব, মানে এরকম হইব না, সুন্দর হইব না, পারফেক্ট হইব না। তারপরে এই যে মাখাইতে হইব সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়া, বেশি নরমও করা যাব না বেশি শক্ত করা যাব না, এটা যেমন বানায় মিডিয়াম সাইজ ওরকম। তারপরে এটা কিন্তু খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না, যেহেতু বলের মতো হয় অনেক ফ্লাপি হয় ভিতরে। তো আমার কিন্তু লিকই মাছ বানানো হয়ে গেছে। এখন আমি ডিম ভাজমু 2টা। এই ডিম হচ্ছে ম্যাডামের বড় মেজো মাইয়া, বড়টা না।
বড়টাই তো, হ্যাঁ হ্যাঁ সরি বড়টাই, ও এগুলা খায় না, লিকই মাদও খায় না। তো মেজুটা আবার অনেক পছন্দ করে। তো বড়টার লিগে আমি 2টা ডিম বাছতেছিলাম, কারণ বড়টা ওগুলা খাইব না, এর লিগে ওর লিগে ডিম বাছতেছিলাম 2টা। বড়টা অনেক জিনিস বাইসা খায়। তো ও যখন আমরা ম্যাডাম একটা জিনিস খাবার করে মানে বলে যে এটা আজকে বিকালে বানাইতে, তো বড়টা দেখা যাচ্ছে ওইগুলা খায় না। তো ওর লিগে ডিম বাছতে হয়। তো ওরা যে ডিম এত খাইতে পারে, ডিম যদি প্রতিদিন বাইজে দেওয়া যায় তাহলে মনে করেন প্রতিদিনে খাইবো পুরাটা সপ্তাহ, মানে রাতের খাওন খালি ডিম খাইতে খাইতে যায়। একদিন ডিম সিদ্ধ, একদিন ডিম ভাজি, একদিন ডিম দেয়া রুটি, আরেকদিন টমেটো দিয়া ডিম দিয়া, মানে এগুলা করতে করতে পুরো সপ্তাহটা ডিম খাইতে খাইতে পুরো সপ্তাহটা যায়, এমন একটা অবস্থা। আমার যখন মনে চায় তখন আমি বাইজা খাই ডিম নিজের লিগা, নাইলে বাজি না এরকম। আমি অনেক সময় রাতে কিন্তু খাবারও খাই না, না খাইয়ে ঘুমাই থাকি, কারণ আমার খাবার পছন্দ না হইলে আমি খাই না। তো প্রতিদিন এক খাবার আমার একটু খাইতে ভালো লাগে না। এরপর আমি যে ডিমটা ভালো মতো মনে করেন যাইতে যাইতে বাজতেছিলাম, তো ওরা একটু ডিমটা মনে করেন সাদা সাদা ভাজা এগুলো পছন্দ করে না, ডিম সবসময় ওরা লাল লাল ভাজা পছন্দ করে। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছাই লইছি। তো বিছাই লওয়ার পরে এখানে ডিমটা দিয়া থুইলাম, তারপর আরেকটা টিস্যু পেপার উপরে দিয়া খাবার কইরা ডাইকা রাইহা দিমু। মাগরিবের আজানের আরও হচ্ছে আধা ঘন্টা বাকি আছে। তো নামাজ টামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করবো আর কি। তো এখানে আমি ডিমটা রেডি করলাম, পরে আমি এখন করবো গেমাত যে রেডি করবো। তো রান্না করতে করতে রান্নাঘরে যে এত গরমে মনে করেন যে চেহারা আর চেহারা নাই, পুরাই হয়ে গেছে। এখন থেকে মনে করেন ও মানে যে গরম, একটা সানস্ক্রিন আনতেই হইব, সানস্ক্রিন ছাড়া আমার চলবো না। আমি দোকানে যামু কই আলসামি ঠেলে যাওয়া হয় না। এরপর দেখেন আবার সবগুলা লিকই মাছ বানানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এগুলা প্রতিটা প্লেটে সাজাই দিমু, কারণ ওরা হচ্ছে 5 জন মানুষ, তো 5 জনের লিগা 6 জন। ম্যাডামের হাজব্যান্ডও খাইবো। তো ম্যাডামের হাজব্যান্ড কিন্তু প্রতিদিন বাসায় রাতের বেলা খায় না, অনেক সময় দুপুরেও খায় না। যেদিন খায় ওই দিন আমি ওনার জন্য খাবার আলাদা রাইখা দিই। তো এখানে সবার জন্যই করলাম। আর এই যে সুন্দর বাটিটাতে সাজাইছি এটা হলো আমার ম্যাডামের জন্য। আর এখানে আমি দিতাছি মধু। এই গরমের মধ্যে ওরা যে মধু দিয়ে এগুলা কেমনে খাইবো, এমনি গরম তারপর আবার মধু খাইবো। অবশ্য ওদের কোনো সমস্যা নাই, কারণ ওরা এসির নিচে সারাদিন বয়ে থাকে। মনে করেন নাই যে এখনও এসি, মানে এসি ছাড়া ওদের কোনো নাই, গতি নাই। ঘরে এলে এসি, গাড়িতে গেলে এসি, কোনো মার্কেটে দোকানে শপিং মলে নামলে হেনেও এসি। মনে করেন প্রত্যেকটা স্কুলে যা যাবো স্কুলেও এসি, প্রত্যেকটা জায়গায় ওগো এসি। এসি ছাড়া ওগো কোনো মনে করেন যে নাই, চলার জায়গা নাই, সব জায়গায় এসি এই দেশে। তো এখানে ম্যাডামের আমি রেডি করলাম, আর একটা টুথপিক মানে দিলাম এখানে কাঠি। তো কাঠি দিয়ে উঠায় খাইবো। তো এটা হলো ম্যাডামের। এরপরে রেডি করবো আমারটা। ওরা হলো সবাই হচ্ছে মধু দিয়ে খাইবো, আর আমি একাই খামো এই যে ড্যানিশের এই যে কন্ডেন্স মিল্ক দুধটা। এই দুধটা দিয়ে খাইলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এই যে উপরে আমার লেগে একটু, আমার এই প্লেটটা কিন্তু আমার, তো এটার মধ্যে আমি দুধ দিয়া দিলাম উপরে সুন্দর মতো। তো দুধের উপরে আমি আবার নারিকেলের গুঁড়া দিমু। তো নারিকেলের গুঁড়া দুধ এইভাবে যে ড্যানিশ দুধ দিয়ে বানাইলে অনেক বেশি মজা লাগে। তো আমি আবার এমনি করে রেডি করে আমারটা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে মনে করেন ঠান্ডার আর একটু খাইতে বেশি ভালো লাগে। তো উপরে দিয়ে দিলাম নারিকেলের গুঁড়া। নারিকেলের গুঁড়া হচ্ছে একটু বেশি দেই, কারণ আমার কাছে নারিকেলের গুঁড়াটা অনেক বেশি ভালো লাগে। এই দেশের নারিকেলের গুঁড়াগুলো অনেক মজা লাগে, এগুলো আমি দেশে গেলে নিয়ে যাই। তো সেমাই রান্না করলেও কিন্তু একদম আমাগো দেশের নারিকেলের মতোই লাগে, তো মজাই লাগে। তো এই দেখেন আমারটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি, দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।